বরাবরই লক্ষ্য পূরণে ব্যর্থ জাতীয় রাজস্ব বোর্ড চলতি অর্থ বছরের ৯ মাসে প্রায় ১ লাখ কোটি টাকা রাজস্ব আয়ের ঘাটতির চাপ মাথায় নিয়েই প্রস্তুতি নিচ্ছে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট তৈরিতে। প্রতি বছরের মতো এবারও অংশীজনদের নিয়ে পরামর্শক সভায় সংস্থাটি। বুধবার হোটেল সোনারগাঁওয়ে আলোচনায় প্রস্তাব উঠে আসে মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমা ৫.৫ লাখ টাকা করার। করের হার না বাড়িয়ে করজাল বাড়ানোর পাশাপাশি সর্বোচ্চ কর হার ২৫% নির্ধারণের দাবি ব্যবসায়ীদের। অংশীজনরা বলছেন, জ্বালানি খরচ কমাতে ব্যাটারির মতো বিকল্প ব্যবস্থা রাখা সহ নগদ লেনদেনে শর্ত শিথিল করা প্রয়োজন। করমুক্ত আয়ের সীমা ৫ লক্ষ টাকা এবং সিনিয়র সিটিজেন ও মহিলাদের ক্ষেত্রে মহিলা উদ্যোক্তাদের ক্ষেত্রে ৫,৫০,০০০ টাকায় নির্ধারণ করার সুপারিশ করছে। ৩ কোটি টাকার উপরে আবার ওয়েল ট্যাক্সের উপরে আবার দেখা যাচ্ছে যে বর্তমান প্রাইস অনুযায়ী ধরা হবে, সেটাও কিন্তু অনেকে কিন্তু ভয়ের মধ্যে আছে। কিন্তু বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। ব্যাটারি যদি ব্যবহার করা হয় বিকল্প গাড়িগুলোকে কনভার্ট করে, তাহলে খরচ 2% নেমে আসবে। পুরাতন গাড়ির পার্টস আমদানির ক্ষেত্রে 25% বলবৎ আছে এখন আয়কর, এটাকে যেন আমাদের 10% পূর্বে নিয়ে নগদ লেনদেনের কঠোর শর্ত শিথিল করার অনুরোধ করছি। বৈরী আর্থিক অবস্থায় জ্বালানি সমস্যা ও ব্যাংক ঋণের উচ্চ সুদহার ব্যবসার প্রতিকূলতা বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। বলেন, অর্থনীতির স্বার্থে কর জিডিপির হার বাড়াতে চায় সরকার। জ্বালানি সমস্যা আছে, ব্যাংক ঋণের উচ্চ হারের সুদের সমস্যা আছে। দুইটাই নতুন ইনভেস্টমেন্ট না, বরং আমাদের অনগোয়িং বিজনেসগুলিকে সার্ভাইভ করানোর জন্য একটা বড় প্রতিকূলতা। ট্যাক্স জিডিপি রেশিও যদি আমরা বাড়াতে না পারি, তাহলে তো এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো উপায় নাই। অর্থমন্ত্রী জানান, জ্বালানি খাতে উচ্চ ব্যয়ের চাপ পড়েছে সরকারি কোষাগারে। এমন অবস্থায় করের হার কমানো না গেলেও ব্যবসা সহজীকরণের আশ্বাস দেন তিনি। জ্বালানির খাতে যে সমস্যাটা হলো মিডল ইস্টের যুদ্ধের কারণে 4 বিলিয়নের কাছাকাছি চলে গেছে ঘাটতি। ব্যাংকিং সেক্টরের রিক্যাপিটালাইজেশন করতে হচ্ছে, কিন্তু এতগুলো টাকা তো সরকারের নাই। ট্যাক্সের ব্যাপারে আপনাদেরকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়ার ইচ্ছা থাকলেও কারেন্টলি আমরা অনেক সুযোগ সুবিধা দিতে হয়তো পারবো না। এনবিআর চেয়ারম্যান বলছেন, নিয়ম নীতির জাতাকলে কর যাতে বোঝা হয়ে না দাঁড়ায় সেই দিক নির্দেশনা থাকবে আগামী বাজেটে। যেগুলোতে ওভার রেগুলেশন আছে, যে সকল কাজ আমাদের রেগুলেশনের কারণে আপনাদের কাজ করতে সমস্যা হচ্ছে, এগুলো আমাদের চেষ্টা থাকবে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে অ্যাড্রেস করতে। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আপনাদের রেভিনিউ